এবার বিস্তারিত খবরে আসা যাক। ঘর কার দখলে থাকবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজ রিপোর্টার এক্সক্লুসিভে। তালা ভেঙে বড়মা বিনাপানি দেবীর ঘরে ঢোকার অভিযোগে ও তার প্রতিবাদে আজ ধর্নায় মমতা বালা ঠাকুর। পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। আর শান্তনু ঠাকুর জানিয়েছেন অন্যায়ভাবে মতুয়া বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদে তারাও ধর্নায় বসবেন। যুযুধান দুপক্ষের দুটো বক্তব্য শুরুতে শোনাই আপনাদের। এই বাড়িতে ওরা জন্ম কেন নেয়নি, তারা আজকে অধিকার যথার্থ অধিকার তাকে থাকতেই পারে। কিন্তু আজকে আমি এমন অন্যায় করছি, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি কিভাবে থাকবো? সন্ত্রাস বড় বড় লাঠি নিয়ে গুচ্ছর ক্যাডাররা বিজেপি বাড়িতে জয় শ্রীরামের স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমি তো পার্টি করি, আমি তো দেই না কোনো। পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। না, বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবেই তো ঢোকা যেতে পারতো, যে ঠাকুরদার ঘর ঠিক আছে যেতে পারতো, কিন্তু তালা না। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। এখানে দেখুন, দুপক্ষের বক্তব্য শুনলেন, তাতে অ্যাটলিস্ট এটা স্পষ্ট যে মতুয়া বাড়িতে এই মুহূর্তে কোন দল তুঙ্গে। আমরা সকাল 8টায় মর্নিং সুপার প্রাইম টাইমে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের ডিটেল আপডেট আপনাদেরকে দেব। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন দীপঙ্কর দাস এবং রয়েছেন কনিষ্ক মাইতি। তবে শুরুতেই দীপঙ্করের কাছে যাই। দীপঙ্কর, মতুয়া বাড়িতে যে কোন দলটা আমরা দেখছি, এক পক্ষ বলছে তালা ভেঙেছেন, অপর পক্ষ বলছে যে তালা দীর্ঘদিন ধরে খুলতে বলা হয়েছে, কিন্তু কেউ কোনো কথা শোনেনি। দেখো, মূলত শুরুটা যদি তুমি দেখো, শুরুটা হয়েছিল শান্তনু ঠাকুর যখন বারবার বলছিলেন এবং তারা তালা খুলতে বলা হচ্ছিল, কিন্তু তালা যখন খোলেনি তার পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর নিজ উদ্যোগ নিয়ে তালা ভাঙেন। ক্লাব সাবেল গেটের তালা ভেঙে তারা ভেতরে ঢুকে যান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর প্রত্যেকে। উল্টো দিক দিয়ে যখন শেষ হয় তখনও কিন্তু তালাই প্রসঙ্গ আসে, কারণ ভক্তরা ওই ঘর, ওই বিল্ডিং হেরিটেজ ঘোষণা করতে হবে এই দাবি নিয়ে বড়মার ঘর তালা দিয়ে দেন। মধ্যরাতে বা শেষ রাতে বলা যেতে পারে, ভক্তরা যারা ছিলেন তারা ওই শান্তনু ঠাকুর বেরিয়ে আসার পর ওই ঘরে তালা দিয়ে দেন। অর্থাৎ তালা ভাঙা এবং তালা দেওয়া, শান্তনু ঠাকুরের সম্পূর্ণ দখল নিয়ে নেওয়া বড়মার ঘর, এটাই কিন্তু গতকাল রাত্রি থেকে সারা রাত্রির জুড়ে ঘটল। মমতা বালা ঠাকুর তার পরিপ্রেক্ষিতে বলছেন যেটা অন্যায় হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় অভিযোগ করছেন, ধর্ণা দেবেন, একের পর এক তার বক্তব্য আছে। এই যে বিষয়টা আসলো, আসলে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই বারুণী মেলা দীর্ঘদিন রাজনীতির ঊর্ধ্বে এসছে, কিন্তু দুই রাজনৈতিক দল বাড়িতে ঢুকে যাওয়াতে যে রাজনীতির ঊর্ধ্বে নয় সেটা আবারও একবার প্রমাণ হলো। তার কারণ হচ্ছে বিজেপি তৃণমূল দুই দলের প্রতিনিধি, তাদের মধ্যেই কিন্তু লড়াই, যা পারিবারিক দ্বন্দ্ব হয়ে গেল বা পারিবারিক দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্বের আকার নিল। এই বিষয়টাই কিন্তু ফুটে উঠছে বারবার। শান্তনু ঠাকুর তার দাবি 12 বছর ধরে তিনি ঢুকতে পারেননি, সেই কারণে তিনি ঢোকার চেষ্টা করেছেন এবছর। আবার মমতা বালা ঠাকুরের বক্তব্য, তার বাড়ি, তারা বাড়িতে ছিল না, তারা তেজ্যপুত্র ছিল মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তাদেরকে তখন বাড়ি থেকে বার করে দেওয়া ছিল। ওই ঘরে মমতা বালা ঠাকুরই থাকেন, ওই ঘর মমতা বালা ঠাকুরের আয়ত্তেই দেওয়া ছিল, কিন্তু তাহলে সেই ঘরের মধ্যে শান্তনু ঠাকুর কেন জোর জবরদস্তি ঢুকবে? এক্ষেত্রেই ভক্তরা, কিছু ভক্ত হঠাৎ করে এসে তারা এই ঘর হেরিটেজ ঘোষণা করতে হবে, এই ঘর কারোর দখলে থাকবে না, ভক্তদের দখলে থাকবে, এরকম একটা প্রসঙ্গ তুলে তারা মধ্যরাতে ঘরে তালা দিয়ে দেয়। এই হলো অবস্থা। এখন দেখার এই রাজনৈতিক দল যেহেতু একেবারে দুপক্ষ এই বিষয়টাকে ইস্যু করছে এবং তারা পাল্টা ধর্নার আহ্বানও করছেন। আমরা অবশ্যই নজর রাখবো দীপঙ্কর, সেদিকে তুমি লেটেস্ট আপডেট নিতে থাকো। পাশাপাশি যে খবর আপনাদেরকে দেব, দিলীপ ঘোষ তার চা চক্রে তৃণমূলের বিক্ষোভ। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, যে খবর আপনাদের বলছি, ছবিও দেখাচ্ছি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। দুর্গাপুরের ফুলঝোরের ছবি আপনারা দেখছেন, যেখানে দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূলের ব্যাপক বিক্ষোভ। দিলীপ ঘোষের চা চক্রে তৃণমূলের বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন সঙ্গে। জয়ন্ত, এই বিক্ষোভ কেন, সূত্রপাতটা কোথা থেকে? যোগ দিয়েছিলেন দুর্গাপুরের ফুলঝোরে
চা চক্র যখন হচ্ছে তখনই দেখা যায় যে কিছু মহিলা কর্মী সমর্থক যারা তৃণমূলের পেছনে জমা হতে শুরু করে, উত্তেজনা ছড়াতে শুরু করে। এই এলাকায় দিলীপ ঘোষের চা চক্র ছিল বলে বিজেপির বিভিন্ন যে পতাকা সেগুলো লাগানো ছিল, তার সঙ্গে কাল রাত থেকে প্রচুর তৃণমূলের পতাকা লাগানো ছিল, উত্তেজনা ছিল। যেটা জানা যাচ্ছে যারা ছিল তারা প্রত্যেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি হচ্ছে কেন্দ্র সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল কিছুই পালন করা হয়নি। দিলীপ ঘোষের কাছে তার জবাব চাইতে যান। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা তাড়াতাড়ি দিলীপ ঘোষকে তার গাড়িতে নিয়ে এলাকা থেকে সরিয়ে দেয়। তার এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, তৃণমূলের কর্মী রয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা যদিও এলাকা ছেড়েছে, তবে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। এই উত্তেজনা দিলীপ ঘোষ যেখানেই যাবে সেখানেই ছড়াবে। তৃণমূলের কর্মী সমর্থকরা তেমনই জানাচ্ছেন, কারণ তারা বলছেন কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। প্রতিশ্রুতি পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিলীপ ঘোষকে এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ জানানো হবে। রুমেলা, ধন্যবাদ জয়ন্ত।